আবেগের বাঁধ এবার যেন আর ধরে রাখা গেল না। তিনি যে কাঁদবেন, সমর্থকদের কাঁদাবেন, তা অনেকেই আন্দাজ করেছিলেন। চোয়াল শক্ত করে অনুভূতিকে আড়াল করার আপ্রাণ চেষ্টা করেও চোখ ভিজে গিয়েছিল, গাল বেয়ে গড়িয়ে পড়েছিল জল। আইপিএলের সূচনা থেকে যিনি একটি দলের প্রতি নিষ্ঠা রেখে এসেছেন, সেই বিরাট কোহলি অবশেষে পেলেন কাঙ্ক্ষিত সেই সোনার ট্রফি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম আইপিএল জয়ে আলোকময় হয়ে উঠেছিল আহমেদাবাদের আকাশ। চারপাশে বাজছিল আতশবাজি। নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেন রূপ নিয়েছিল উৎসবের প্যান্ডেলে। কিন্তু সব কিছুর মাঝেও সবচেয়ে বেশি নজর কাড়ে কোহলি ও তার স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার আবেগঘন মুহূর্ত। স্ত্রীর কাঁধে মাথা রেখে কেঁদেই চলেছিলেন ক্রিকেটের এই বরপুত্র। চ্যাম্পিয়ন হবার পর কোহলি দৌড়ে যান সতীর্থদের দিকে। রজত পতিদারের হাতে তখন ট্রফি। আরসিবির আরেক কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স ও ছক্কার রাজা ক্রিস গেইলও যোগ দেন এই মহা উৎসবে। দল একসাথে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ায়, ট্রফি উঁচিয়ে ধরে উদযাপন করে সেই কাঙ্ক্ষিত জয়। গ্যালারিতে ঠাঁই ছিল না একটুও। বর্তমান ও সাবেক ক্রিকেটার, বিসিসিআইয়ের কর্মকর্তারা, বলিউড তারকারা, এমনকি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকও উপস্থিত ছিলেন এই জমকালো ফাইনালে। টসে হেরে আগে ব্যাট করতে নামে আরসিবি। দ্রুত রান তোলার চেষ্টায় একের পর এক উইকেট হারাতে থাকে তারা। মাত্র 16 রানেই ফিরতে হয় ফিল সল্টকে। কোহলি 35 বলে 43 রানের মন্থর এক ইনিংস খেলেন, যদিও তার লক্ষ্য ছিল ইনিংসটা ধরে রাখা। মাঝের ওভারে ছোট কিছু কার্যকর ইনিংস খেলেন মায়াঙ্ক আগরওয়াল, রজত পতিদার, লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মা। শেষ পর্যন্ত 9 উইকেট হারিয়ে 190 রানে থামে বেঙ্গালুরু। জবাবে দুর্দান্ত শুরু করে পাঞ্জাব কিংস। তবে ম্যাচে মোমেন্টাম ফেরান জর্জ হ্যাজেলউড ও ক্রুনাল পান্ডিয়া। 4 ওভারে মাত্র 17 রান দিয়ে দুটি মূল্যবান উইকেট তুলে নেন পান্ডিয়া। 17 রানের মধ্যেই আউট হয়ে যান ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার ও জশ ইংলিশ, যার ফলে চাপে পড়ে যায় পাঞ্জাব। শেষ দিকে শায়াঙ্ক সিংয়ের 61 রানের লড়াকু ইনিংসও ম্যাচ বাঁচাতে পারেনি। মাত্র 6 রানের ব্যবধানে আবারও ট্রফি হাতছাড়া হয় প্রীতি জিন্তার দলের। আর এই ম্যাচ দিয়েই শেষ হয় কোহলিদের দীর্ঘ প্রতীক্ষার অধ্যায়। চতুর্থবার ফাইনালে উঠে শেষমেশ ট্রফিটা ওঠে কিং কোহলির হাতে। এটা শুধু একটি জয়ের গল্প নয়, এটা লেগে থাকার, বিশ্বাসের আর শেষ অবধি সফল হবার গল্প। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।